আসসালামু আলাইকুম। আজ ২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ জিলহজ ১৪৪৭ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত আরও ১৫। বরগুনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। কোরবানির হাটে মহিষের গুতায় ২ জনের মৃত্যু। ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার পথে ২ পরিবারের ৬ জন নিহত। আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে হেলপার নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো মুসল্লির সমবেত হওয়ার মধ্য দিয়ে। আজ মঙ্গলবার ৯ জিলহজ ফজরের নামাজের পূর্বে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের কণ্ঠে উচ্চারিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে সমগ্র আরাফাত প্রান্ত। ভোর থেকেই হাজিরা ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন রয়েছেন। ইসলামী শরীয়ত অনুযায়ী আরাফাতে অবস্থান হজের অন্যতম প্রধান ফরজ এবং হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এর আগে সোমবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার ফজরের নামাজের পর হাজিরা মিনার তাবু নগরী থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন। আজ মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করেন মসজিদে নবমের প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন। সূর্যাস্তের পর হজযাত্রীরা মুজদালিফায় গমন করবেন। সেখানে খোলা আকাশের নিচে রাত যাপনের পর মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও কাবা শরীফে তাওয়াফ সহ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে গেছেন প্রায় ৭৮,৫০০ হজযাত্রী। এছাড়া সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের অংশগ্রহণে আরাফাতে উপস্থিত মুসল্লির সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ১৫ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০১ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২৭ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১১৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫ জন। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩৪ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪,৮৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪,৭৮১ জন। বরগুনা জেলা আদালত চত্বর এলাকার সিভিল সার্জন কার্যালয়ের দেয়ালের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। গত ২ দিন ধরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আজ সকালে স্থানীয় লোকজন সিভিল সার্জন অফিসের দেয়ালের পাশে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে বরগুনা সদর থানা পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, মৃত নারী স্থানীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হতে পারেন, তবে তার সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ ও তার পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির হাটে পশু কিনতে গিয়ে মহিষের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সানন্দবাড়ি এলাকার চর মাদার গ্রামের মুজিবুর রহমান ও কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জাউনিয়ার করাইডাঙ্গিপাড়া গ্রামের রুহুল আমিন। গত রোববার দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির জন্য কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ি হাটে আসেন। সেখানে আনার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন। এক পর্যায়ে মহিষটি হাট জুড়ে ছোটাছুটি করে লোকজনকে আক্রমণ করতে থাকে। মহিষের গুতায় রুহুল আমিন ও মুজিবুর রহমান সহ অন্তত ৬ জন আহত হন। ঈদ করতে বাড়ি যাওয়ার পথে দুই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। চাল বোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় মিঠামইন অল ওয়েদার সড়কের ভাসশালা সেতুর পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহত ৩ জন হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মনির হোসেন, তার স্ত্রী মুন্নি আক্তার ও তাদের ছেলে মোহাম্মদ আয়ান। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে 2টি কোচিং সেন্টার পরিচালনা করতেন। অন্যদিকে বরিশালে ঈদে বাড়ি ফেরার পথে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আজ দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাত। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে পিকআপের চাকা ফেটে চুনাখালী ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত গাড়ির হেলপার আজাদ মোল্লার লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত গাড়ির চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ ভোর ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। আজাদ মোল্লা টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আইয়ুব মোল্লা। আহত চালক মেহেদী একই জেলার সতীপুর উপজেলার বেথুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্বাস মিয়া। ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান আমতলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির বাম পাশের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও হেলপার ভিতরে আটকা পড়েন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 19.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 12 মিনিটে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত আরও 15। বরগুনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। কোরবানির হাটে মহিষের গুদায় 2 জনের মৃত্যু। ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার পথে 2 পরিবারের 6 জন নিহত। আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে হেলপার নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।